This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. 17 পুলিশের নিচু তলার একাংশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এগুলো না মানে একটা সস্তা লোক হাসানো হচ্ছে। আমি সত্যি কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বিরোধী হতে পারি রাজনৈতিকভাবে, কিন্তু ওনার মানে বিশেষ করে বিরোধী নেত্রী থাকাকালীন ওনার লড়াইকে সত্যিই আমি সম্মান করতাম একদিন। কিন্তু উনি না মানে রাজনীতিটাকে একটা সার্কাসের পর্যায়ে নামিয়ে আনছেন। আসলে ওনার যেটা অনেক বছরের যে একটা রাজনীতি, যে পাড়ার চায়ের দোকানে যাতে আলোচনা হয় যে ভাই হ্যাঁ বাকি সবাই চোর ছাঁচোর, তৃণমূলের নেতাগুলো চোর, পুলিশ চোর, মানে পৃথিবী শুদ্ধ সবাই চোর, আমাদের দিদি একমাত্র খুব ভালো। মানে এই রাজনীতির উপর ভর করে তো উনি একদিন রয়েছেন। ওই রাজনীতিটাকে উনি বারবার প্র্যাকটিস করতে করতে কী হয়, একটা অস্ত্র বেশিবার ব্যবহার করতে করতে ভোতা হয়ে যায়। তো ওনারটা এখন মানে কি বলবো, মানে এখন একমাত্র সুরসুরি দেওয়ার কাজে লাগতে পারে, এবং সুরসুরি পেলে লোকে হাসবে, তার বেশি তো আর কিছু হবে না। এটা খুব সস্তা রাজনীতি হচ্ছে। আপনি পুলিশকে নিয়ে এত কথা বলছেন, আচ্ছা তাহলে এই আরজি করের ঘটনায় প্রমাণ লোপাট করতে গিয়ে যে অভিজিৎ মণ্ডলকে সিবিআই তার পেছনে পড়েছিল, আজকে সে সিবিআই হেফাজতে আছে। আপনি মমতা ব্যানার্জি কী করেছিলেন? সে যখন পার্থ চ্যাটার্জি মদন মিত্রদের কাছ থেকে শিখে গেছিল যে সিবিআই পেছনে পড়লে সবসময় অসুস্থ হওয়ার ভান করতে হয়, সে যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে গেল, দিব্যি একটা সুস্থ লোক সিবিআই থেকে পালাচ্ছে, তাকে কেন হাসপাতাল ভর্তি নেয়নি? আপনি একেবারে গভর্নমেন্টের মিটিংয়ে বসে এই নারায়ণ স্বরূপ নিগমকে ও তো কেন কী হলো, ওকে কেন ভর্তি নিল না? মানে সেই লোকটা দুদিন পরে অ্যারেস্টেড হলো, এখন অব্দি জেল কাটছে, কোনো হাসপাতালে যেতে হলো না, কোনো চিকিৎসা করাতে গেল না, মরেও গেল না, দিব্যি বেঁচে আছে জেলে, কোনো অসুবিধা হয়নি। একটা সুস্থ লোককে কেন হাসপাতালে ভর্তি নিয়ে কেন বাঁচানো হলো না সিবিআই থেকে পুলিশকে? তার জন্য আপনি নারায়ণ স্বরূপ নিগমকে ধমকাচ্ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে। আজকে যে রাজীব কুমারকে সাক্ষী গোপাল বানিয়েছেন, রাজীব তোমার কিছু পুলিশ এই করছে হ্যান করছে, এই রাজীব কুমারটা কে? এই রাজীব কুমার নিজে চুরি করতে গিয়ে বাড়িতে সিবিআই ধরতে গেছিল এই রাজীব কুমারকে। আপনি মমতা ব্যানার্জি পুলিশের দুর্নীতি নিয়ে আপনার এত বড় বড় কথা, এই রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেছিল, আপনি রাত দুপুরে রাজীব কুমারের বাড়ির সামনে বসে পড়ে সিবিআইকে আটকে ধর্মতলায় ধর্ণা দিয়ে কি কাণ্ডটাই না করে রাজীব কুমারকে বাঁচিয়েছিলেন। তো আপনি এই সমস্ত 2 নম্বরই পুলিশকে বাঁচান। তাহেরপুরে 108টা পুরসভায় ভোট হলো, একটা পুরসভা বিরোধীরা জিতলো, আমরা জিতলাম তাহেরপুর। দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো, আপনি বিকেলবেলা পুলিশের ওখানকার আইসিকে ট্রান্সফার করে দিলেন। তাহেরপুরে জিততে পারলো না তৃণমূল, হারলো তৃণমূল, তৃণমূলের কোনো নেতার পদচ্যুতি হলো না, থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। কিন্তু উনি তো এই বার্তাও দিচ্ছেন এই সমস্ত আমি টলারেট করবো না কোনোভাবেই, এবং সেটা তো একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলছেন। না পশ্চিমবাংলায় এই ঘটনাগুলো গত 1 সপ্তাহ ধরে হচ্ছে না তো? গত 14 বছর ধরে তো এরকম বার্তা তোমাদের 24 ঘন্টার আর্কাইভে দেখাও দেখি উনি কতবার দিয়েছেন এরকম বিভিন্ন ঘটনা। নজরুল ইসলাম সাহেব বললেন বকটুয়ের ঘটনার কথা, এরকম কত ঘটনার সময় পুলিশকে এরকম কত বার্তা দিয়েছেন। বাংলা একটা কথা আছে, প্রথমে সাপ হয়ে দংশাবো তারপর ওজা হয়ে ঝাড়বো। পুলিশের কাঁধে ভর করে যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, যে পঞ্চায়েতে ভোট হলো, তুমি দেখাও তো এইবার পঞ্চায়েতে কটা জায়গায় তৃণমূলের নেতা, তৃণমূলের গুন্ডারা গিয়ে বুথ দখল করেছে, একমাত্র ভাঙড়ের কিছু এলাকা বাদ দিয়ে গোটা পশ্চিমবাংলায় যেখানে যেখানে এইসব হয়েছে করেছে পুলিশ, বিডিও, এসডিও। পুলিশ গিয়ে বুথ দখল করছে, বিডিও এসডিও গণনায় ঘাপলা করছে। ওনার গোটা দুঃশাসনের এই রাজত্ব টিকে রয়েছে পুলিশের এবং বিডিও এসডিওর ঘাড়ে ভর করে। উনি কোথাকার হরিদাসী এসছেন পুলিশকে ধমকাতে। আরে আপনি বলছেন পুলিশ চুরিতে সাহায্য করে তো পুলিশ চুরিতে সাহায্য কাকে সাহায্য করে? আপনার দলের নেতাগুলোকে তো সাহায্য করে। আপনি কয়লা চুরির কথা বলছেন, কয়লা চুরিতে পুলিশ মদত দেয়, চুরি করে তো আপনার ভাইপো। আপনি গরু চুরির কথা বলছেন, গরু চুরিতে পুলিশ মদত দেয়, করে তো আপনার গরুটা চুরি পেয়ারের অনুব্রত মণ্ডল। চাকরি চুরিতে পুলিশ মদত দেয়, গ্রিন করিডোর করে পার্থর বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে পুলিশ, কিন্তু চাকরিটা তো বেঁচেছে পার্থ চট্টোপাধ্যায়। তো আপনার দলের নেতাগুলো তো চুরি করে, চুরিতে পুলিশ মদত দেয়। তো যে চুরি করবে সে সাধু, আর যে মদত দেয় খালি একা তার দোষ। এসব ফালতু কথা বলে লাভ আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।